পেটের খেদমত বলতে মসজিদ বা মাদ্রাসাতে চাকরি করা ওদের যেটা ধারণা। তো এখন মোটামুটি আমার কাছে প্রথম কিছুদিন কাজের ক্ষেত্রে ব্যতিক্রম লাগতো, কষ্ট হইতো, কিন্তু এখন কষ্ট করার মধ্যে আমার কাছে একটা আরাম লাগে যে না, এখন আমি নিজে পরিশ্রম করতেছি, যে পরিশ্রমটা আমার হালালভাবে আসতেছে। কিন্তু প্রথম যখন বিনা পরিশ্রমে টাকা আসতো, এটা নিজের মধ্যে একটা প্রশ্ন আসতো যে আমার নামাজ তো আমার পড়তেই হবে, তাহলে তাদেরকে পিছনে রেখে নামাজ পড়ে টাকা নিতেছি, এটা কি আমার টাকা নেওয়াটা কি জায়েজ হইতেছে, অথবা দেখা গেছে এটার ক্ষেত্রে কি আমার এবাদত ঠিক থাকতেছে? কোনো এবাদত করে সেটার বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম। এমন কিছু কিছু জায়গাতে আসছে, যদি কোনো ব্যক্তি এবাদত করে সেটার বিনিময় নেয়, সে তার পেটের ভিতরে আগুন ঢুকাইলো, সে আগুন বক্ষণ করলো, এরকম বহুত দলিল আছে। কিন্তু সেই দলিলটাকে আমরা কি করতেছি, আলেম উলামারা ব্যতিক্রম দিকে নিয়ে আমরা কি করে চলবো, কিভাবে খাবো, আমরা যদি এই কাজ না করি, কে মসজিদের ইমামতি করবে, কে লেখাপড়া করাবে, কে ছাত্রকে মানুষ করবে, মানে এরকম ভাবে আমরা নিজেদের গাড়ে এটাকে একটা দায়িত্ব নিয়ে আমরা কি করতেছি, ওইখান থেকে বিনিময় নিতেছি। আর আমরা বলতেছি যে সেটা কি ইবাদতের বিনিময় না, সেটা হইতেছে হাদিয়া, মানে আমি সময় দিতেছি, সময়ের বিনিময় নিতেছি। তো আমার কথা হলো, সময় যদিও দেই, সময়টা তো আমার ইবাদতের মধ্যে দেওয়া হইতেছে। যদি আমি নিজের ক্ষেত্রে, যদি ইবাদতের ক্ষেত্রে সময়টা যায়, তাহলে ওই সময়টার জন্য আমি মানুষের কাছে কিভাবে হাত পাতি? যদি মানুষের কাছে হাত পাতা হয়, তাহলে তো সেটার বিনিময় মানুষের কাছে চাওয়া হয়, এর বিনিময় আমাকে আল্লাহ তাআলাই দেবে।